ইরাকে এক নাস্তিকের জন্ম হয়েছিল, মাজুসি নাস্তিক মুলহিদ। সে বলে বেড়াচ্ছিল আমি স্রষ্টায় বিশ্বাস করি না, কারণ স্রষ্টা দেখা যায় না। ইরাকের লোকেরা বলল আমাদের একজন ইমাম আছে, নাম নু'মান ইবনে সাবিত। কি নাম? নু'মান ইবনে সাবিত, যাকে আমরা ইমাম আল আযম আবু হানিফা বলেছি। সবাই বলল তুমি যে স্রষ্টারে খুঁজে পাও না, আমাদের ইমাম তোমারে স্রষ্টা দেখায় দেয়। সুবহানাল্লাহ বলেন। সে বলল ঠিক আছে, তাহলে তোমাদের ইমামরা আসতে বলো। কবে? সামনের জুমাবারে ঠিক ভর দুপুর 2টার দিকে জুমার নামাজের পরে আমিও আসবো, তোমার ইমামও আসবে, ডিবেট হবে। দেখি আমি স্রষ্টার বিপক্ষে আর তোমাদের ইমাম স্রষ্টার পক্ষে, দেখি কে জিতে যায়। এই ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে ইরাকের কুফা নগরীতে, হাজার হাজার মানুষ এসেছে। ওই নাস্তিকও এসেছে যে আল্লাহকে বিশ্বাস করেন, স্রষ্টাকে বিশ্বাস করেন, সবাই এসেছে। আসে না শুধু ইমাম আবু হানিফা। নাস্তিক কয় তগো ইমাম ডরাইছে, কি বলে তোদের ইমাম ভয় পেয়েছে। উনি এসেছেন 1.5-2 ঘন্টা দেরি করে। 1.5 ঘন্টা দেরি করে যখন উনি আসলেন, নাস্তিক বলে আপনার সাথে কোনো কথা নাই, আপনার তো সময়ের জ্ঞানই নাই, আপনার সাথে কিসের আলাপ? ইমাম আবু হানিফা বললেন আইনদি ওযর, আমার ওযর আছে। কি ওযর? তিনি বললেন আমি যখন ঘর থেকে বেরোই আমার বাড়ির সামনে বিশাল এক নদী পড়ে যায়, আর এই নদী পেরোতে আমার নৌকা ব্যবহার করতে হয়। আজকে এসে দেখি নৌকাও নাই, মাঝিও নাই, কিচ্ছু না, কিভাবে পার হবো? হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় গাছ, গাছটা হঠাৎ এমনি এমনি 2 টুকরা হয়ে গেল। গাছ থেকে বিশাল কাঠের তক্তা বের হয়ে গেল, তক্তাগুলো অটোমেটিক্যালি জোড়া লেগে নৌকা হয়ে গেল। এই নৌকা মাঝি ছাড়া সা করে আমার সামনে চলে এলো। আমি নৌকায় বিসমিল্লাহ বলে বসে পড়লাম। হঠাৎ নৌকা আমারে টান দিয়ে ওপারে নিয়ে, তারপর আমি আপনার এই ময়দানে ছুটে এসেছি। এই যে গাছ কাটা, তক্তা হওয়া, নৌকা হওয়া, মাটি ছাড়া চলা, এই প্রসেসিং করতে আমার 2 ঘন্টার সময় লেগেছে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আসিফ জিদ্দার, আমি দুঃখিত। নাস্তিক নেতা বলে তোকে ইমাম গাঞ্জা খাইছে। ঠিক আছে, তোদের ইমাম মজনুন জুন্না আলাই, মাথার তার সিরার নিয়ে যা। ইমাম আবু হানিফা বললেন ময়দানে আমারে গালি দিলেন কেন? পাগল বললেন কেন? তার সিরা বলে ডাকলেন কেন? মজনুন শব্দ ব্যবহার করলেন কেন? মার্জিত ভাষা ব্যবহার করতে শিখেন। নাস্তিক বলে কেমন কথা আপনি বলেন? শিক্ষিত মানুষ, দার্শনিক মানুষ, জ্ঞানী মানুষ, ইমাম মানুষ, কোন মানুষ ছাড়া, করাত ছাড়া বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি? মিস্ত্রি ছাড়া তক্তা বানানো যায় নাকি? মিস্ত্রি ছাড়া তক্তা জোড়া লাগিয়ে এমনি এমনি নৌকা হয় নাকি? মাছি ছাড়া পানিতে নৌকা চলে নাকি? ইমাম আবু হানিফা বললেন নাও ইউর অন দ্য রাইট ট্র্যাক। এই তো লাইনে আসছেন আপনি। এই লাইনে আনার জন্য তো এত গল্প, লাইনে আনার জন্যই তো এত স্টোরি আমি মেক করলাম। আপনার কথা থেকেই যদি ধরি, করাত ছাড়া গাছ কাটা যায় না, এমনি এমনি তক্তা হয় না, এমনি এমনি নৌকা হয় না, মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে না, তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো? জমিন কেমন করে এমনি এমনি হলো? দ্বীপ প্রহরের জলজলে সূর্যটা কেমন করে কিরণ দিল এমনি এমনি? আল্লাহু আকবার। কেমন করে নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি হলো? কেমন করে দিন শেষে রাত্রি আসে, রাত্রি শেষে দিন আসে? ওইটা যদি এমনি এমনি না হয়, মহাবিশ্বের এই সুন্দর বসুন্ধরার সব কিছু কেমন করে এমনি এমনি হয়? নাস্তিক কয় হায় হায়, আসলে তো আমি একটা লুকা পাঠা, আসলেই তো আমি হাদারাম, এইভাবে তো ভেবে দেখি নাই। আসলে তো এগুলো এমনি এমনি হয় না। Someone is controlling everything in the world. একটা মহা শক্তিধর মহা এমডি আছে, এমডি ম্যানেজিং ডাইরেক্টর, মহা ব্যবস্থাপক, সব ব্যবস্থাপকদের বড় ব্যবস্থাপক। চিৎকার করে বলেন তিনি কে? বিশাল এক ব্যবস্থাপক আছে, তিনি সব কন্ট্রোল করছেন। এতদিন পর্যন্ত আমি বুঝতে পারি নাই, আমারে মাফ করিয়ে দেন আর পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাইয়েদনা ইমাম আবু হানিফার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করেছে। সুবহানাল্লাহ পড়। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মদি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মদি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ। এই জ্যোতি যার হৃদয়ে একবার টাচ করে তার জন্য জান্নাতকে খুলে দেয় কে? এজন্য এই সূরা পড়লে নাস্তিকরা নাস্তিক থাকবে না। নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছেন, কিছু ডোজ দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়ে। এই সূরা থেকে আমরা কিছু সময় কথা শুনতে রাজি আছেন তো? সূরার নাম চিল্লায় বলেন কিনা? মুল্ক। মুল্ক মানে কি? মুল্ক মানে রাজত্ব।
মুলক মানে ক্ষমতা, মুলক মানে পাওয়ার, মুলক মানে কিংডম, মুলক মানে সভরেনিটি। সুবহানাল্লাহ পড়ে। রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ে ক্ষমতাশীল। সুবহান তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহামহিম সে সত্তা, সুমহান সে সত্তা, বিয়াদিহিল মুলকু যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আল্লাহ। চিৎকার করে বলতে হবে কার হাতে? আল্লাহ। নাকি আমাদের হাতে, না সরকারের হাতে, পুলিশের হাতে, র্যাবের হাতে, মাশরাফির হাতে, হিরো আলমের হাতে? ক্ষমতা কার হাতে? ক্ষমতা শুধুমাত্র একজনের হাতে। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর হাতে ক্ষমতা, আর তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস, সেন্টার অফ অল পাওয়ার্স। সব ক্ষমতার উৎস কে? নাকি জনগণ? আমরা কিন্তু এটাই শিখি, দেশে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে শিখানো হয় এটা রাষ্ট্রীয় কুপুরি। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস কে? উনি ক্ষমতার উৎস, তিনি ক্ষমতাশীল, মহা ক্ষমতাধর, তার ক্ষমতার সাথে কারো তুলনা হয় না। আমাদের কি ক্ষমতা আছে? কথা বলে বল্লা পোকা কেমন খাইছেন? হ্যাঁ, মৌমাছি কামড়াইছে, মৌমাছি কামড়াইলে চিল্লাচিল্লি শুরু করে, তো কি ক্ষমতা আছে আপনার? বল্লা কামড় মেয়েরা দেয় দৌড়, ওটা ধরে তো মারবো, ওটাও পারি। কুত্তায় কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না। কথা বলেন, আমরা নাকি ক্ষমতার মালিক। পিছন থেকে কেউ যদি বলে হুজুর শাহ, মজা করে বলছি এতই ভাবে, আসলে যদি করে আসতো শব্দ, স্লোগান দেওয়ার বেলায় লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, আমার ভাই তোমার ভাই, কাপায় ফেলামো নামায় ফেলাও। কথা বলেন। আর যদি পেছন থেকে কেউ আওয়াজ করে বলে শাহ, দৌড়। আপনারা কি দৌড় দিবেন? আমরা দিতে দৌড় দিন। কথা কর চাচা, আপন প্রাণ জীবন বাঁচানোর জন্য ভয়ে পাগল। সাপ লাগবে না, বাবা ব্যাংক ছিলেন, মাইটার দিয়ে নাই বোধ হয়। আছে আছে, কি করে? খালি লাফায়। 10টা বাবা ব্যাংক যদি ছেড়ে দেওয়া হয় স্টেজে 2টা, আর বাকি 8টা এদিকে, বাবা ব্যাংক আর কি লাভ দিন? এর সে লাফালাফি শুরু করবো আমরা। কথা বলে। আর আমরা দাবি করি আমরা ক্ষমতার উৎস। কোনো ক্ষমতা নাই। একবার ডায়রিয়া হলে 3বার টয়লেটে গেলে আর চেহারার দিকে তাকানো যায় না। কারে মাফ করে দে, আই মরে যাইও, আই হাইতান ন, আছে না নাই? তো পারবেন না কেন? আপনার ক্ষমতার উৎস, আপনি না ক্ষমতার উৎস। আরে আপনার তো কোনোই ক্ষমতা নাই। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল থেকে দুর্বল করে তৈরি করেছে কে? এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। চিল্লায় বলেন ক্ষমতা কার হাতে? আল্লাহ। আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, আমরা হলাম দুর্বল। আমরা কি দুর্বল? দুর্বলের ঘরে দুর্বল। আমরা যখন জন্মেছিলাম দুর্বল। আমার ছোট্ট একটা মেয়ে আছে, আমি অবাক হয়ে থাকি যে আমিও তাইলে ছোটবেলায় এরকম ছিলাম, না খাওয়ালে খেতে পারে না, পেশাব পায়খানা করে, ঘর নষ্ট করে, বমি করে, দাঁড়াতে পারে না, শুইতে পারে না, লালা পড়তে থাকে, ক্লিন করতে হয়, সব সময় তাকে সার্ভ করতে হয়। কি দুর্বল ছিলাম আমরা। ওই দুর্বলতা থেকে যৌবনের সাময়িক একটা সময় পাই রক্ত গরম। এরকম রক্ত গরম তোমার আগে ছিল না। আগে তুমি দুর্বল ছিলা। তুমি শুধু দুর্বল না, তুমি দুর্বলের ঘরের দুর্বল। আমাদের 14 পুরুষ দুর্বল। চিল্লায় বলেন ঠিক কিনা? কি ক্ষমতা আমাদের? দুর্বল হয়ে দুনিয়ায় জন্মালাম, সাময়িক কিছু সময়ের জন্য যৌবনের শক্তি পেলাম, আবার ওইটার পরে আবার দুর্বল হয়ে গেল। রং ধরা যৌবন জং ধরে শেষ, আবার লাঠি নিয়ে হাঁটা লাগে, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, আবার পুজো হয়ে যায়। কি ক্ষমতা আছে আমার? কি ক্ষমতা আছে? একটু ভূমিকম্প হলে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, ঠিক কিনা? ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দৌড়। টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম, উপস্থাপক দৌড়, অতিথিও দৌড়। দেখেন নাই? লাইভ ব্রডকাস্টিং হচ্ছিল, সরাসরি সম্প্রচার। যখন দেখা যাচ্ছে চেয়ার কাঁপতেছে, উপস্থাপক দৌড়, আর মেহমানরা বসে আছে মাইক নিয়ে। কিছুক্ষণ পরে আরো কাঁপাকাঁপি বেড়ে গেল, মেহমানও দৌড়। কথা কর। 20 তলা 30 তলা দামি দামি বিল্ডিং গুলোর ফ্ল্যাটের ভেতরে যারা থাকে, তুফান শুরু হলে দেয় দৌড়। কথা কন। ভাড়াটিয়ারা দৌড়ায়, বাড়িওয়ালারা দৌড়ায় না। নিজের বাড়ি তো দৌড় দেয় না, নাকি ভূমিকম্প হইলে ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, সবাই। পুলিশের প্রধানও দৌড় দেয়, বাস্তবে তো। র্যাবের প্রধানও দৌড় দেয়, প্রেসিডেন্টও দৌড় দেয়, শুধু প্রধানমন্ত্রী দৌড় দেয় না, দেয়।
আমি কই নাই, কিন্তু আপনারা কইছেন। দোষ আপনাদের, আমার কোনো দোষ নাই। আমি প্রধানমন্ত্রীর কিছু বলি নাই। চাচা আপন প্রাণ বাঁচা। রাতে ভূমিকম্প হলে দৌড় দিতে হয়, চিল্লায় বলেন ঠিক কিনা? 2004 সালে বরিশালে প্রথমে গেলাম বাসে, ফিরে আসতেছি লঞ্চে, নদীর মাঝখানে তুফান, জাহাজ ডুবে যাবে। ওই দিন চিনলাম আল্লাহ কারে কয়, আল্লাহ কেসকো কাতে হে। ওই দিন লঞ্চের শুধু মুসলমানেরাই আল্লাহরে ডাকে নাই, হিন্দুরাও জিকির করছে কার? ওই দিন সবার মুখে একটা জিকির ছিল, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লঞ্চের সবাই সেদিন চিৎকার দিয়ে বলছে বাঁচাও। আমি বললাম কে বাঁচাবে? কই হুজুর আপনি বাঁচাবেন। তো তাহলে আমারে বাঁচাইবো কে? কই হুজুর আপনারে বাঁচাইবো আল্লাহ। আসলে বিপদে পড়লে বোঝা যায় আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হচ্ছেন একজন, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও আল্লাহ, আপনি ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? আপনি যারে চান ক্ষমতার চেয়ারে বসান, আবার যারে চান ক্ষমতা থেকে নামিয়ে দেন। ফেরাউনকে মিশরের মসনদে বসালো কে? আবার সাগরের পানিতে সুবানি খাওয়াইলো কে? নমরুদকে ইরাকের চেয়ারে বসালো কে? আবার মশার কামড় দিয়ে শেষ করে দিল কে? ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ক্ষমতার চেয়ারের মধ্যে বসালো কে? ডোনাল্ড ট্রাম্প যদি বান্দ্রামি করে ওইটারও লাথি মাইরা নামায়া দিতে পারে কে? এজন্য আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, সব ক্ষমতা কার হাতে? জোরে বলেন না, কার হাতে? এই পৃথিবীতে অনেক দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট ক্ষমতার চেয়ারে 5 বছরের মেয়াদে বসে, জানেন? জানেন না? না, কোন দেশে 5 বছরের মেয়াদে, কোন দেশে 10 বছরের মেয়াদে। তো আমার আল্লাহ ক্ষমতার চেয়ারে বসছে কয় বছরের মেয়াদে? কথা বলেন। 20 বছর, 50 বছর, 100, 200, এর চেয়ে বেশি? উনার ক্ষমতার নির্দিষ্ট মেয়াদ নাই, উনার আজীবন মেয়াদ। সুবহানাল্লাহ কইবেন না? ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বললেন, আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। অনাদিকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত থাকব। ঠিক কিনা? 5 বছর 10 বছরের মেয়াদে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে নাই। আল্লাহর ক্ষমতার মেয়াদ হচ্ছে আজীবন মেয়াদ। চিল্লায় বলেন ঠিক কিনা? বুঝে শুনে উত্তর দিবেন। পৃথিবীর অনেক দেশে ক্ষমতায় যেতে হলে ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতায় যেতে হয়, মানে ভোটে জিতে। তো আল্লাহ তো ভোটে জিতে ক্ষমতায় আসছে, তাই না? ভোট ছাড়া, হ্যাঁ, এমনি এমনি চলে আসছে। আবার পৃথিবীর অনেক দেশে ডিক্টেটরশিপ সিস্টেমে, মানে স্বৈরাচারী পদ্ধতিতে, জোর যার মুল্লুক তার, ওই সিস্টেমে ক্ষমতায় বসে। আল্লাহ তো এই সিস্টেমে আসছে না। আচ্ছা, আবার অনেক দেশে আছে মোনার্কি সিস্টেম, রাজতন্ত্র, বাবা রাজা, তার ছেলেও রাজা। তো আল্লাহর বাবা ছিল রাজা, এই জন্য আল্লাহও রাজা। বিষয়টা কেমন? আল্লাহ বললেন, খবরদার, আমার ক্ষমতার সাথে তোদের ক্ষমতা মিলাবি না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউরে জন্ম দেই নাই, আবার আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, উত্তরাধিকার সূত্রে কারো কাছ থেকে ক্ষমতা পাই নাই। বিশ্বের শুরুতে, মহাবিশ্বের শুরু থেকে যে ক্ষমতার চেয়ারে আমি আল্লাহ বসে আছি, আমি আল্লাহ এই ক্ষমতার চেয়ারে শেষ পর্যন্ত থাকবো। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের ক্ষমতার সাথে ওনার ক্ষমতার কোনো মিল নাই। আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ক্ষমতায় যেতে হলে কোয়ালিশন করা লাগে। বাংলাদেশে এটা বলে জোট করা লাগে। কি করা লাগে? জোটের রাজনীতি বাংলাদেশে আছে না নাই? কথা বলেন। কথা কয় না, মনে কিছু বুঝেই না। জোটের রাজনীতি আছে না নাই? জোট যার বেশি ক্ষমতা তার বেশি, ঠিক কিনা? প্রথমে শুরু হইল 4 দলীয় জোট, তারপর 14 দলীয়, তারপর 18 দলীয়, এরপর 20 দলীয়, এরপর মহাজোট, এবার হবে মহাজোট। তো আল্লাহ তো জোট করে ক্ষমতায় আসছে। আল্লাহর জোট করা লাগছে, কোয়ালিশন করা লাগছে।
আল্লাহ বললেন খবরদার, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা। আমার ক্ষমতায় কোনো অংশীদার দল নাই, আমার ক্ষমতার মধ্যে কোনো শরীক দল নাই, আমার কোনো জোট নাই, আমার কোনো কোয়ালিশন নাই। আমি একাই ক্ষমতার মালিক, আমার ক্ষমতায় ভাগ বসানোর মতো কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? আবার দেখবেন পৃথিবীর অনেক দেশে আন্দোলনের মাধ্যমে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায়। যিনি প্রেসিডেন্ট, একটা আন্দোলন করলে ক্ষমতা থেকে নামানো যায়, এরকম আছে না নাই? গণ অভ্যুত্থান করতে পারলে, আন্দোলন করতে পারলে ক্ষমতা থেকে নেমে যায়। আমি যখন মিশরে পড়াশোনা করি, মিশরের প্রেসিডেন্ট ছিল হোসনি মুবারক। মিশরে একটা আন্দোলন হলো, ওই আন্দোলনের ঠেলায় হোসনি মুবারক ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হলো। তো আমরাও যদি পৃথিবীর সবাই মিলে আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করি, আল্লাহ ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য। বুঝে শুনে উত্তর দিয়েন। পৃথিবীর সবাই মিলে চাইলেও আল্লাহ ক্ষমতা থেকে নামবে না। আচ্ছা, যত জিন আছে মহাবিশ্বে, সব জিনারা যদি বলে আমরাও একাত্মতা ঘোষণা করলাম, আমরাও আল্লাহরে মানি না, মানুষ জিন ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই, তাইলে তো আল্লাহ ক্ষমতা ছেড়ে দিবে, তাই না? ছেড়ে দিবে। আবার ফেরেশতারাও যদি বলে আমরাও মানি না, মানুষ জিন ফেরেশতা, 3 দলীয় জোট। কয় দলীয়? কথা বলেন। মানুষ জিন ফেরেশতা 3 দলীয় জোট করে যদি আল্লাহর ব্যাপারে বিদ্রোহ করি, তাহলে আল্লাহর ক্ষমতা শেষ নাকি? আল্লাহর ক্ষমতা শেষ? আল্লাহ বললেন ওয়া আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ। খবরদার, গোটা বিশ্বের সবাই মিলে যদি আমি আল্লাহরে পরাস্ত করতে চাও, গোটা বিশ্বের সবাই মিলে যদি আমি আল্লাহর ব্যাপারে বিদ্রোহ করো, আমি আল্লাহর বিরুদ্ধে যদি আন্দোলন সবাই মিলে তোমরা করো, আমার ক্ষমতার 1 আনাও তোরা কমাতে পারবি না। সুবহানাল্লাহ। তার মানে আমাদের ক্ষমতার সাথে আল্লাহর ক্ষমতার কোনো মিল নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার বুঝে শুনে উত্তর দেন। অনেক দেশে দেখবেন রাজার বয়স এত হয়েছে, বয়সের ভারে নুজ্জ হয়ে 70-80-তে পৌঁছে গেছে, কয় আই আর 58, আমি অবসরে যাব, সেলফ রিটায়ারমেন্ট, স্বেচ্ছায় অবসরে যাব। এরকম হয় না? অনেক রাজা, সুলতান, প্রেসিডেন্ট স্বেচ্ছায় অবসরে চলে যায়। তো আল্লাহরও তো অনেক বয়স হয়েছে, এখন আল্লাহর অবসরে যাওয়ার সময় এসেছে। বয়স হয় নাই, এত বছর উনি ক্ষমতা চালায়, এখনো বয়স হয় নাই। উনি ক্লান্ত হয় না? উনার ঘুমে ধরে না? আল্লাহ বললেন খবরদার, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও। আমার ঘুম নাই, আমার কোনো নিদ্রা নাই, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঝিমুনি নাই। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। এই পুরো মহাবিশ্বটা পরিচালনা করতে যে আমি আল্লাহ ক্লান্ত হই না, আমি আল্লাহর তন্দ্রা আসে না, আমি আল্লাহর ঝিমুনি আসে না, আমি আল্লাহর ঘুম আসে না। আমি আল্লাহ একাই মহাবিশ্বের সব ক্ষমতার মালিক। ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? সবাই বলেন না, ক্ষমতা কার হাতে? নাকি আপনাদের হাতে? আর কোনোদিন বলবেন জনগণ সকল ক্ষমতার উৎস? আর কোনোদিন বলবেন সকল ক্ষমতার উৎস হচ্ছে একজন, তিনি কে? আওয়াজ করে বলতে হবে, তিনি কে? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক। আর কিসের মালিক বলেন? আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি শুধু ক্ষমতারই মালিক নই, আমি এমন আল্লাহ যে আল্লাহ জীবন তৈরি করলাম, যে আল্লাহ মরণ তৈরি করলাম। আমি জীবনেরও মালিক, মরণেরও মালিক। আমাদেরকে জীবন দিয়েছে কে? মরণ দিয়েছে কে? আমাদের প্রাণ ভিক্ষা দিতে পারে কে? নাকি আপনাদের রাষ্ট্রপতি? আপনাকে রাষ্ট্রপতি তো নাকি প্রাণ ভিক্ষা দেয়, তাই না? আরে রাষ্ট্রপতিরও তো প্রাণ ভিক্ষা দিবে আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন আমি এমন আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা কে কেমন আমল করো এটা দেখার জন্য আমি জীবন বানালাম, মরণ বানালাম, আর জীবন মরণের মাঝখানে তৈরি করলাম রূহ। রূহ তৈরি করলাম। কি তৈরি করলাম? রূহ মানুষ তৈরি করতে পারে না, রূহ তৈরি করতে পারে একজন, তিনি কে? মানুষ কম্পিউটার তৈরি করতে পারে, প্লেন বানাতে পারে, রকেট বানাতে পারে, রোবট বানাতে পারে, সুফিয়া খালারে বানাতে পারে, কিন্তু রূহ বানাতে পারে না। সুফিয়া খালারে চিনেন? আপনারাও চিনেন? আচ্ছা, মেয়েদের মতো লিপস্টিক দেয়া হয়েছে ওর ঠোঁটে,
মেয়ের আকৃতি দেয়া হয়েছে, অবয়ব দেয়া হয়েছে। সুফিয়া রোবটটাকে দেখে আমার প্রতিবন্ধী মনে হলো। এমনে তাকায়, এমনি করে, এমনি করে, এমনি করে, আর ভেতরে সফটওয়্যারে সব সেট করে দেয়া, যেটা রিমোট কন্ট্রোলে চাপে ওই অনুযায়ী বলে। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা এই সুফিয়াকে বানিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ বলবে এই সুফিয়ার ভেতরে রুহু দে। এই সুফিয়ার ভেতরে রুহু দে। যারা এই সুফিয়া নিয়ে পৃষ্ঠপোষকতা করেছে, বিদেশ থেকে দেশে এনেছে, সবাইকেই আল্লাহর সেদিন বিচারের ট্রাইব্যুনালের সুপ্রিম কোর্টের কারাগারে কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম আমি জীবন বানালাম, মরণ বানালাম, জীবন মরণের মাঝখানে বানালাম রুহু। এই রুহু থাকলে তুমি জিন্দা, রুহুটা না থাকলে তুমি হয়ে যাও মুর্দা। এই যে মিজানুর রহমান আজারি কথা বলতেছে, হাসে, হাত নাড়ে, কথা বলে, কারণ রুহু আছে। এই রুহুটা বের হয়ে গেলে লাশ হয়ে পড়ে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? মক্কার কাফিরেরা বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, রুহু কাকে বলে আমাদের বলো। রুহু দেখতে কেমন, কেমন করে দেহের মধ্যে রুহু ঢুকে, কেমন করে রুহুটা দেহ থেকে উড়াল দেয়। এই রুহুর ব্যাপারে তথ্য দিতে পারলে কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে যাব। আপনারা রুহু দেখছেন কেউ? আপনার দাদা যে মারা গেল, বাবা যে মারা গেল, রুহুটা যে উড়াল দিল, দেখছেন? কালার কেমন, সাইজ কতটুকু, ওজন কতটুকু, দেখতে কেমন? আমরা কেউ রুহু দেখেছি? চিল্লায় বলেন দেখেছি। বিশ্বনবীরে বলা হলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, রুহু কারে বলে যদি বলতে পারো কালিমা পড়বো। বিশ্বনবী বলতে পারে না, কারণ বিশ্বনবী মন গড়া কোনো কথা বলেন না। আকাশ থেকে গ্রিন সিগন্যাল আসলে তবেই বলেন, ঠিক কিনা? বিশ্বনবী আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য উপরে তাকিয়ে রইলেন। আয়াত নাজিল হয়ে গেল, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও নবী, লোকেরা আপনারা জিজ্ঞেস করে রূহ কাকে বলে। মা হুয়া রূহ, হোয়াট ইজ দ্য স্পিরিট? আপনি বলে দেন রূহ হলো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার। আল্লাহর অর্ডারে এই রূহটা দেহের মধ্যে ঢোকে, আবার আল্লাহর অর্ডারে রূহ বের হয়ে যায়। আল্লাহু আকবার। এই রূহটা মানুষের দেহে ঢুকে কার অর্ডারে, আবার বের হয়ে যাবে কার অর্ডারে? পৃথিবীর যত বিজ্ঞানীরা আছে সবাই মিলেও কি একটা রূহ বানাতে পারবে? জোরে বলেন না, রূহ বানাতে পারবে? আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদেরকে একেবারে যত সামান্য কিঞ্চিত জ্ঞান দিয়ে আমি তৈরি করেছি, তোমাদের এই লিমিটেড জ্ঞান দিয়ে রূহ বানানো যাবে